তো হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের একটা পটলের রেসিপি, নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, মা হচ্ছে পটলগুলোকে সুন্দর করে কেটে নিল। তারপর সবগুলো এভাবে কেটে রেখে দিয়েছে। তারপর দেখো, মাকে আমি বললাম যে মা, তুমি আমাকে দাও, আমি এসব ভালো করে ধুয়ে টুয়ে নিচ্ছি। তো মা হচ্ছে বাদবাকি কাজগুলো করছে, আমি সেই পটলগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো দেখো, আমার তো পটলগুলো সম্পূর্ণ ধোয়া হয়ে গেছে। তারপর গ্রেটের সাহায্যে ভালো করে গ্রেট করে নিচ্ছি। তারপর দেখো, আমার সব পটলগুলো গ্রেট করা হয়ে গেছে। গ্রেট করার পর তোমাদেরকে দেখাচ্ছি। আমি তোমাদের এক এক করে কি কি মশলা দেওয়া হয়েছে তোমাদেরকে বলে দিচ্ছি। তো দেখো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর হচ্ছে লঙ্কার গুঁড়ো, তারপর তো তারপর আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেওয়া হয়েছে এটাতে। হলুদ আর লবণটা লাস্টে দেবো, কেন লবণটা যদি আমি এখন পটলটার মধ্যে দিয়ে দিই তাহলে পুরো জল ছেড়ে দেবে। তার জন্য আমি যখন বড়াটা বানাবো তার আগে আমি লবণটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে নেব। আর আমি এখানে আন্দাজ মতো বেসন দিয়ে দিয়েছি, তোমরাও আন্দাজ মতনই বেসনটা দিয়ে দেবে। দেওয়ার পর ভালো করে মেখে নেবে। তো এটার মধ্যে কিন্তু কোনো জল ইউজ করবে না, ঠিক আছে? এভাবেই মিক্সড হয়ে যাবে। তো তারপর দেখো, কড়াইটা গরম হয়ে গেছে, তেলটাও দিয়ে দিলাম। যতক্ষণে তেলটা গরম হচ্ছে ততক্ষণে আমি ওই পটলটার মধ্যে লবণ আর হলুদটা মেখে নিই। চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো, এই যে হলুদ দিয়ে দিলাম 1 চামচ, আর লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো। তোমরা আন্দাজ মতনই লবণ দেবে। তো দেখো, আমার লবণ আর হলুদটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। তো তেলটাও ততক্ষণে গরম হয়ে গেছে। তো এক এক করে কড়াইয়ের মধ্যে বড়াগুলো দিয়ে দিলাম। তারপর দেখো, আমার সবগুলো বড়া ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর আমি একটা বাটিতে সবগুলো বড়া নামিয়ে নিয়েছি। তো তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, তারপর তেলটা গরম হয়ে গেছে। তারপর শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে দিয়েছি, হলুদ আর লবণ এটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপরে যখন ভাজা ভাজা আলুটা হয়ে গেছে, তারপর টমেটো কুচি দিয়ে দিয়েছি। আরেকবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো জিরের গুঁড়োটা দেওয়া হয়েছিল, ওটা তোমরা দেবে। আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর আদা আর লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। তারপর কষানোর পর পরিমাণ মতন জল দিয়ে দেবে। তো যখন ফুটে আসবে তখন বড়াগুলো ঢেলে দেবে, পটলের যে বড়াগুলো তৈরি করেছি সেগুলো ঢেলে দেব। তো ঢেলে দেওয়ার পর আস্তে আস্তে ফুটবে। তো যখন ফুটে এসেছে তখন একটু গরম মশলা দিয়ে দিলাম। তো তারপর একটু নাড়িয়ে দিলাম, যাতে গরম মশলাগুলো ভালো মতো একটু একসাথে না হয়ে থাকে, সব জায়গায় যাতে লেগে থাকে। তো তারপর দেখো, এখন তোমাদেরকে দেখাচ্ছি তো ফাইনাল সেটা। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর আজকের মতো এতটুকুই থাকলো।